নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ হিত কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে হোলি সম্পর্কে, হোলি উৎসব সম্পর্কে কয়েকটা কথা বলবো। এখন দেখা যায় যে হোলি উৎসবে মদ, মাংস, ভাং এগুলো বেশিরভাগ খাচ্ছে হোলি উৎসবের নামে। সত্যিকারে হোলি উৎসব যদি সামান্য কারোর একটু জ্ঞান থাকতো যে হোলি উৎসব কি, তাহলে কেউ মদ, মাংস, ভাং অন্ততপক্ষে এই উৎসবে কেউ খেত না। এটা মদ, ভাং, মাংস খাওয়া মাতালদের উৎসব নয়, এই উৎসবটা ভক্তদের উৎসব। আসুন আপনাদেরকে হোলি উৎসব সম্পর্কে কয়েকটা কথা বলি। আসলে এগুলো আমাদের দোষ নয়, বলিউড সিনেমাতে দেখানো হয়েছে মদ ভাং খেয়ে হোলি রং খেলা উৎসব পালন করা। সেটা থেকে আমরা মনে করি যে এই উৎসবটা আসলে মদ খাওয়া, ভাং খাওয়ার উৎসব। হোলি উৎসব কিন্তু হিন্দুদের উৎসব, কিন্তু অনেক হিন্দু জানে না যে কি কারণে এই উৎসব পালন করা হয়। অনেকে ভাবে যে এই উৎসবে আসলে ভাং খেতে হয়, রং মাখাতে হয়, তাহলে হয়তো এই উৎসবটা পালন হয়ে যায়। হোলি উৎসব হচ্ছে ভক্তদের উৎসব, বৈষ্ণবদের উৎসব বললেও এটা ভুল হবে না। আপনারা পুরো ঘটনা শুনলে বুঝতে পারবেন যে উৎসবটা আসলে কাদের। ভক্ত প্রহ্লাদের নাম আমরা কম বেশি সকলেই শুনেছি। প্রহ্লাদের জন্য বলা হয় যে দৈত্যকুলে প্রহ্লাদ। আসলে সে ছিল পরম ভক্ত, ছোট বয়স থেকে সে ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিল। সে দৈত্যকুলে জন্ম নিয়েছিল, তার পিতার নাম ছিল হিরণ্যকশিপু। সে ছিল একজন দৈত্য। আবার সে ভগবান বিষ্ণুকে সহ্য করতে পারত না। আবার তারই পুত্র প্রহ্লাদ, সে ভগবান বিষ্ণুর পরম ভক্ত, সারাদিন হরিনাম জপ করত। ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদ ছিল একজন পরম বৈষ্ণব। এই প্রহ্লাদ ছোট বয়স থেকে ভগবান বিষ্ণুর প্রতি সবকিছু সমর্পণ করে দিয়েছিল। এই প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু দৈত্য, সে দেখে যে আমার সন্তান হয়ে সে ভগবান বিষ্ণুর ভজন করছে, বিষ্ণুকে সে নাম জপ করছে, হরিনাম জপ করছে, তাই তারা সহ্য হয় না। সে ভাবে যে এই প্রহ্লাদকে হত্যা করে দেবে, সে মেরে ফেলবে বিভিন্ন উপায়ে। কোনো সময় হাতির পায়ের তলায় ফেলে দিয়ে, কোনো সময় পাহাড় থেকে ফেলে দিয়ে, কোনো সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বিভিন্ন রকমভাবে তাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বারবার বেঁচে যায়। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু অনেক চেষ্টা করে মেরে ফেলার প্রহ্লাদকে, কিন্তু পারে না। এরকম সময়ে সে তার বোন হোলিকা বলে নাম, এই হোলিকা নাম থেকেই হোলি উৎসব এসেছে। এই হোলিকার কাছে গিয়ে হিরণ্যকশিপু বলে যে আমাকে একটু সাহায্য করতে। তো হোলিকা বলে যে আমার কাছে বিশেষ একটা পোশাক রয়েছে, একটা চাদর রয়েছে, যাতে থেকে আমার আগুন আমাকে কিছু করতে পারে না। একটা বড় চিতা সাজাও, আমি প্রহ্লাদকে নিয়ে কোলে বসবো, আর তোমরা আগুন ধরিয়ে দেবে। তখন সেই চিতা জ্বললে আমি চাদর মুড়ি দিয়ে থাকবো, আমার কিছু হবে না, কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। হিরণ্যকশিপু দেখে এটাই হচ্ছে একটা বড় উপায় যাতে প্রহ্লাদকে মেরে ফেলা যায়। সে একটা বড় চিতা সাজায়, হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে বসে এবং চাদর মুড়ি দিয়ে বসে। এমন সময় আগুন জ্বালিয়ে দেওয়া হয় চিতাতে। এবার কি হয়েছে, সেখানে ভগবান বিষ্ণুর কৃপায় সেই যে চাদর মুড়ি, যে চাদরের বলে হোলিকা নিজের দেহকে বাঁচাতো, যে আগুনের দ্বারা তার পুড়তো না, সেই চাদর কি হলো, ভগবান বিষ্ণুর কৃপায় সেই চাদর প্রহ্লাদের গায়ের উপর জড়িয়ে পড়ে, আর সেখানে হোলিকা পুড়ে যায়। এই হোলিকার মৃত্যু হওয়ার পর উৎসব শুরু হয় হোলি উৎসব। পরের দিন থেকে মহা ধুমধাম করে উৎসব শুরু হয় এই হোলি উৎসব। হোলি উৎসব ভক্তরা দেখে যে ভগবান বিষ্ণু ভক্তের মান রেখেছে, ভক্তকে বাঁচিয়েছে, এই জন্য এই হোলি উৎসব শুরু হয়। এই হোলি উৎসব হচ্ছে ভক্তদের উৎসব, আর ভক্তদের উৎসবে মদ, মাংস কোনোদিন থাকবে না। পেঁয়াজ, রসুন, মুসুর ডাল পর্যন্ত অংশগ্রহণ করতে পারে না এই উৎসবে, মদ, মাংস তো অনেক দূরের কথা। এবার হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীকে নিয়ে যে রং খেলা উৎসব, দোলযাত্রা। এটা আসলে শ্রীকৃষ্ণর গায়ের রং ছিল শ্যামবর্ণ, আর রাধারানীর রং ছিল সোনার মতো ফর্সা। শ্রীকৃষ্ণ সবসময় মা যশোদাকে জিজ্ঞেস করতো আমি কেন কালো আর রাধা কেন ফর্সা। তো বারবার জিজ্ঞেস করাতে মা যশোদা বলে তুমি একটা কাজ করো, তুমি যদি এই রং নিয়ে এতটাই দুশ্চিন্তা হও রাধার রং নিয়ে, তাহলে তুমি অনেক রং, যে কোনো রং তুমি নিয়ে যাও, সেই রং নিয়ে গিয়ে তোমার ইচ্ছা মতো রাধাকে রাঙিয়ে দাও। তো কৃষ্ণ কি করে, বিভিন্ন রকম রং নিয়ে গিয়ে ব্রজের গোপীদের এবং রাধারানীকে তার রং দিয়ে রাঙিয়ে দেয়। আর এখান থেকে শুরু হয় সেই রং খেলা উৎসব। আর একই সময়ে এই দোল আর এই সময়েই এই ঘটনা দুটো একসঙ্গে ঘটেছে। তো এই দুটো কারণের জন্যই দোল, হোলি উৎসব, রং খেলা এটা একসঙ্গে মিলে মিশে একাকার হয়ে যায়। তো দুটো দিক থেকে দেখতে গেলে হোলি উৎসব, দোল, রং খেলা এগুলো সবই হচ্ছে ভগবানের জন্য, ভগবান কৃষ্ণের রঙে রাঙার জন্য, ভগবান বিষ্ণুর ভক্ত হওয়ার জন্য, যে ভগবান মান রেখেছে প্রহ্লাদকে বাঁচিয়ে দিয়ে, আর ভগবান কৃষ্ণের রঙে মানুষ নিজেকে রাঙানোর জন্য। তা এই কারণের জন্য হোলি রং খেলা। এমন নয় যে এগুলো মদ খেয়ে, মাংস খেয়ে বা ভাং খেয়ে এই উৎসব পালন করতে হয়। মদ, মাংস খাওয়ার জন্য অনেক দিন রয়েছে, সেগুলোতে মানুষ ইচ্ছে করলে খেতে পারে, নাই বা খেলো এসব দিনে, এই হোলি উৎসব, রং খেলা উৎসবের দিনে। কারণ আমাদের ধর্মের যারা নয় তারা কি ভাববে, দূর থেকে দেখে তারা ভাববে যে এটা আবার কি ধরনের উৎসব, যে উৎসবে মদ খেতে হয়, ভাং খেতে হয়। আসলে আমরা যদি নিজেরাই হিন্দু হয়ে যদি নিজেদের উৎসবকে না জানি, তাহলে তারা কি করে বুঝবে যে আমাদের এই উৎসবটা কি জন্য পালিত হয়। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।